নমস্কার। আজ 25শে বৈশাখ 2025 সাল। আজকে অবশ্যই আমার আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এমন এক ঠাকুর যার মৃত্যু হয় না, যার বিসর্জন হয় না, শুধুমাত্র আবাহন হয়। আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি সম্পর্কে দুই একটা কথা আপনাদের বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর জাহাজে করে দীর্ঘ পথ যখন পাড়ি দিয়েছিলেন লন্ডনের উদ্দেশ্যে, তখন কিন্তু জাহাজে বসেই তিনি তার গীতাঞ্জলির অনুবাদ করেছিলেন এবং ঠিক করেছিলেন বইটির নাম দিয়ে দেবেন সংস অফারিং, অর্থাৎ এই গানগুলো অফার করা হয়েছে ভগবানের উদ্দেশ্যে। তিনি লন্ডনে গিয়ে পৌঁছান এবং সেখানে তার প্রিয় বন্ধু ছিলেন একজন রোডেনস্টাইন। তার সহযোগিতায় তিনি বইটিকে, তার পাণ্ডুলিপিকে বই রূপান্তর করার জন্য চেষ্টা করছিলেন। তো মজার একটা ঘটনা ঘটেছিল, তিনি যখন ট্রামে করে ভ্রমণ করছিলেন পাণ্ডুলিপিটিকে নিয়ে, তখন বেখেয়াল বশত সেটিকে ট্রামে ফেলে আসেন এবং বাড়ি ফিরে মনমরা হয়ে পড়েন। অবশেষে ব্রিটিশ ট্রাম কোম্পানি অবশ্যই তার পাণ্ডুলিপিটি ফিরিয়ে দেয় এবং সেটি পরবর্তীকালে লন্ডনে ছাপা হয় এবং সংস অফারিং নামে প্রকাশিত হয়। সেই বইটি একটি ফটোকপি আমার কাছে আছে। এ বইটি আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটা পাতা উল্টে আমি একটি অনুষ্ঠানে গিয়ে উপহার স্বরূপ এই বইটি পেয়েছিলাম এবং এই বইটির তখন মূল্য ছিল $10। আমি পাতা উল্টে আপনাদের দেখাচ্ছি।